বিধান শিশু উদ্যান মেধা অন্বেষের উদ্যোগে বালাজি গ্রুপ এবং হিন্দুস্তান ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সহায়তায় প্রতিটি জেলা থেকে একজন করে মোট ৮ জন শিক্ষক শিক্ষিকাকে শিক্ষক সম্মাননা ২০২৫ প্রদান করা হয় শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে। এদিন রাজধানীর বাণী বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমেন্দ্র কুমার, শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার রাজ্য কনভেনার মনোজ রায় সহ অন্যান্যরা। প্রসঙ্গত, গত ৩ বছর ধরে এই রকম শিক্ষক সম্মাননা অনুষ্ঠান সংগঠিত করে আসছে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা। যে সকল শিক্ষক শিক্ষিকা ১০ বছর ধরে শিক্ষকতা করে আসছেন সুনামের সঙ্গে, পাশাপাশি প্রাইভেট টিউশন কখনো করেননি, তাদের শিক্ষকদের থেকে ৮ জন শিক্ষককে নির্বাচিত করা হয়েছে। তাদের আজ সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিরা। গাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র। এই ধরনের অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেন মেয়র। আমি প্রথমে বিধান শিশু উদ্যান মেধান্বেষকে এবং রাজ্যের যিনি কনভেনার মনোজ রায়কে ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর ব্যবস্থা করা তৈরি ক্ষেত্রে মেধা অন্বেষা বলতে আমরা যেটা বলি, মেধাকে তৈরি করার ক্ষেত্রে যারা কারিগর তাদেরকে সম্মানিত করার বিশেষ দিক। আমরা প্রথম শিক্ষক শিক্ষিকাগণ অক্লান্ত পরিশ্রম করে যারা বর্তমান আগামী প্রজন্মের ভবিষ্যৎ যারা রাজনৈতিক রাষ্ট্র গঠনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য আমরা অবহিত করে প্রকৃত মানুষ তৈরি করার ক্ষেত্রে তারা যে অবদান বা কাজ করে থাকেন তাদেরকে স্বীকৃত বা মূল্যায়ন করা বা সম্মান প্রদর্শন করা মেধা বিধান শিশু উদ্যান মেধা এটা করেছে। তো আমি বলবো আমাদের সেক্রেটারি অনেককে বলেছেন দেশের সাথে বলার চেষ্টা করেছে। আমাদের রাজ্যে এখন কিন্তু শিক্ষা ব্যবস্থা সারা দেশের সঙ্গে ইংলিশ শিক্ষানীতির সঙ্গে কিন্তু একটা এক সূত্রে বাধা। সেই কারণে আগে যারা এখানে শিক্ষক ছিলেন বা শিক্ষকতা করেছেন বা আমরা যারা স্টুডেন্ট ছিলাম আমাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা শিক্ষা দানের ক্ষেত্রে কিন্তু আগে যে অবস্থা এখন সেই ক্ষেত্রে নেই। এখন আমার পরিবর্তন হয়েছে, শিক্ষার মান উন্নত হয়েছে। এখন ওই স্টুডেন্টদের আমরা যেভাবে পড়াশোনা করেছি এই বিদ্যালয়ের যে চেহারা ছিল, আমি এলাকারই ছেলে বা বাসিন্দা ছেলে আমরা এই বিদ্যালয়ের চেহারা দেখেছি, কিন্তু একটা আমল পরিবর্তন হয়েছে। সমগ্র রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমল পরিবর্তন করে শিক্ষা ব্যবস্থাপনা পরিবর্তন হয়েছে।